এবার বাংলাদেশের শেয়ার বাজারে আবারও নতুন সংকটে দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখন অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। কর্মকর্তাদের আন্দোলন, কর্মবিরতি ও প্রশাসনিক অচলাবস্থার কারণে বাজার মনিটরিং করা যাচ্ছে না, যার ফলে বিনিয়োগকারীদের মূলধন চরম ঝুঁকিতে পড়ছে। এই পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছে, কারণ সংকট দীর্ঘস্থায়ী হলে বিনিয়োগকারীদের আস্থা আরও নষ্ট হতে পারে, যা শেয়ার বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এই সংকটের সূত্রপাত শুরু গত 5 মার্চ, যখন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুল রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর প্রতিবাদে সংস্থার কর্মচারী-কর্মকর্তারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর ঘেরাও করে কর্মবিরতি ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এরপর বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 4 দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে অন্যতম বর্তমান কমিশনের পদত্যাগ, আইন শৃঙ্খলা বাহিনী হামলার জন্য নিঃশর্ত ক্ষমা, যোগ্য অভিজ্ঞ ব্যক্তিদের নতুন চেয়ারম্যান ও কমিশনার হিসেবে নিয়োগ, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত স্বাধীন কমিশন গঠন। এরপর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান আশিকুর রহমান রাজধানীর শেরেবাংলার নগর থানায় অভিযোগ দায়ের করে 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দেন। মামলায় অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা কমিশনারের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে মূল ফটকে তালা দেন, সিসি ক্যামেরা ও লিফট বন্ধ করে এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, বিএসইসির এই অস্থিরতার ফলে বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও বাড়বে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে পারে, যা বাজারের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে। বিশ্লেষকরা বলেছেন, শেয়ার বাজার এমনিতেই বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন যদি বিএসইসির এই অভ্যন্তরীণ অস্থিরতা দ্রুত সমাধান না হয়, তাহলে দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশ বড় ধরনের ধাক্কা খাবে। এই সংকটের সমাধান কবে হবে? এই বিনিয়োগকারীরা কবে স্বস্তি ফিরে পাবে? এটাই এখন সবার প্রশ্ন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।